আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা চিংড়ি মাছ দিয়া আমি এখানে আজকে ইয়াদা রান্না করবো, নারকেল দিয়া। তো দেখুন এখানে আমি আধা কাপ তেল দিয়া দিলাম, আর বেশি করে কিন্তু আমি আধা কাপ পেঁয়াজ দিছি। তো এখানে পেঁয়াজটা একটু বেশি দিব আমি, কারণ এটা ভুনা করবো এই জন্য। তো দেখুন পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর করে তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু লাড়া দিবো, যাতে পেঁয়াজটা সুন্দর মতন হালকা একটু লাল করবো, পেঁয়াজটা বেশি না, হালকা। তো দেখুন দিকে যখন হালকা একটু পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে আইছে, তখন আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওই লোকা কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে বাটা। তো দিয়ে কিন্তু এখানে 2 চামচের মতন আদা রসুন বাটা দিছি, মানে 2 চামচের একটু কম আদা রসুন বাটা দিছি। এবার দিয়ে কিন্তু আমি এক এক করে সব মশলাটি দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আধা চামচ। আর ওই লোকা এখানে দেখুন এখন মশলাটা দিয়ে দিব। তো এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন। আর এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ, তো আধা চামচের একটু কম। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। তো দেখুন ধনিয়া গুঁড়াটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা একটু পানি দিয়ে কষামো, যাতে ভালো মতন মশলাটা কষান যায়। তো মশলাটা দেখুন এখন আমি সুন্দর করে একটু পানি দিব এখানে লাড়া দিয়া, তারপরে তেলের সাথে আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিলাম। তো ওই বাটিটা ধুইয়া পানি দিয়ে দিছি, এই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতন একটু কষামো, যাতে মশলাটায় কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন এখানে মশলাটা ভালো মতন লাড়াচাড়া দিয়া তেল ওঠাও পর্যন্ত ভালো করে আমি কষাই নিছি। তো কষাইয়া এখানে আমি দেখুন চিংড়ি মাছটি দিয়ে দিব। তো আমি এখানে কিন্তু দেখুন বড় চিংড়ি মাছই দিয়ে দিছি, দিয়ে কিন্তু এই ইয়ার সাথে মশলার সাথে ভালো করে একটু মিলাই দিব মশলাটার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিলাইয়া, তারপরে কিন্তু আমি দেখুন এখানে এখন ভালো করে এখানে একটা টমাটো দিয়ে দিছি আমি এখানে কাটটা। তো দেখুন টমাটোটাও দিয়ে আমি এখন ডাইকা মশলাটার সাথে ভালো মতন এটা একটু কষামু, যাতে ইয়াটা টমাটোটা গলিয়া যায়, ওরকম করে কষামু। তা আমি এখানে দেখুন 2টা ডিমও দিচ্ছি সাথে দিয়ে কিন্তু ভালো মতন এখন মশলাটা কষানোর লেগে ডাইকা থুমু। দেখুন এখন এই মশলাটা ভালো মতন লাড়াচাড়া দিয়ে ডাইকা তারপরে কিন্তু আমি রান্না করবো। তা আমার এই কিনা দেখুন মশলাটা যখন ভালো করে কষে গেছে তখন কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দিছি, মানে এখানে এটা নারকেলের দুধ, আমি সুন্দর করে নারকেলটা ব্লেন্ডার করে আমি চিপে সাবড়া ফালাইয়া খালি দুধটা নিছি। এখন ডাইকা রান্না করবো। তো আমার এই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়া চিংড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলেও রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে যখন পানিটা অর্ধেক কমে গেছে মানে নারকেলটা অর্ধেক শুকিয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর আমি এখন এই পুরো পানিটা শুকাইয়া যখন তেল উঠতে যাব, মশলাটা কষানো হয়ে যাব, তারপরে কিন্তু আমি নামাই দেবো। এখানে দেখুন এখন কিন্তু আমার সুন্দর করে নারকেল চিংড়িটা হয়ে গেছে, আমি রেখে দিলাম।